আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা বেটা জুয়েল কি ফুল ছিড়ে এখানে? ও দক্ষিণবাড়ি চাইছি আজকে ঠিক চাইটা ও কইছেন চাইটা ফুল নিয়ে দেওয়ার লাগে। ইয়াল্লা এবার ইটা দুনিয়াতে আসে নিবি ঠিক সাওয়া আও না দিয়া ওয়া আমার এখানে কথা কইছে তুই কিতা করবি? জি না চাচা এবার কোনটা করলাম না ও হাঁকো ডাকো যাই মানুষের। হাঁকো ডাকো যাও হাঁকো ডাকো গিয়া তুমি মনে করি তোমার জীবনটা সুন্দরভাবে যাপন করতে পারবে এটা সম্ভব হইব না। এই বেটা অত দিন আমি কইছি হ্যাঁ যে তুই খামর লাগ কোনো এটা খামর লাগ দরকার লাগলে কোনো সাহায্য সুবিধা লাগলে আমার কাছে কইস আমি লাগাই দিলাম তোরে আর দুইবার ফাটাইলাম পেট্রোল পাম্প বলে এখন তেল দে 7,000 টাকা করে মাস দিব কিনতে কি আইলে এই গাছের প্রকৃতি নষ্ট করে ফুল দিয়ে সিরিয়ে না দিলে কুসংস্কার আরো বিষয় হ্যাঁ আনো চাইতা দিন না ঠিক চাইতা খরাফ কুনানো তুই ভালো হইতে না কোনো দিন। আশা তো করছিলাম চাচা এই বছর ভালো হয়ে যেতাম কিন্তু এই বছর আর পারছি না আর সামনের বছর চেষ্টা করব। গাঁও খরমার দেখি রে তোরে কিতা গো তুমি খান দোকানে তোমার বাড়ি হই ও ফসমরগাঁও হোসমলগাঁও খান দোকানে কি তুইছি কুত্তা কামড় মারতে পাইছো তো ডাক্তারে কইছে ইনজেকশন ভুলে লাগে 14টা আমি এখন একটাও মারাইতাম পারছি না বিষ আস্তে আস্তে খাও থাকি মাথা টুটি যার ডাক্তারে কইছে আমি যদি ইনজেকশন না মারাই তো যে কিতা বেমার জরাতন্ত্র না কিতা কত বলে হয়ে যাব। না 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 এই জিনিসটা তুমি ছোট করে দেখলো হইতো না তো কুত্তায় যদি কোনো মানুষের খামা মারিয়া থাকে তাহলে তুমি মনে কুরামিন ইনজেকশন মারা লাগবো এগুলো 14টা মারা লাগে না মারলে কিন্তু কোথায় জলাতঙ্ক বেমার যেটা এগুলো হয়ে যাব এর বাদে তো তুমি মানে নানান ধরনের সমস্যার মধ্যে করে দিবা পানি গেলে পানি দিব আগুনের গেলে আগুন ধরাইবে নানান সমস্যা দিয়ে করবো। আমি একটা জিনিস বুঝি না এই যে খরাফর ভুয়াইনতে বুঝছো নি কুত্তা ভালো আচ্ছা কুত্তাটা ফালিয়ে ওই কুত্তা ভালো তো কেটে লাগে কুত্তায় ফালিয়েও তো কোথায় আর মহিলা মানুষে কামড়াই ইলে তোমারে না তো আমি আরো কয়েক জায়গা তুই কুত্তা কামড়াই মানে মানুষ কামড়াই বিরাট বিরাট ব্যাপার লাগাচ্ছি ওটা কুত্তায় কিন্তু কি গুনতে ভালো তো বুঝছেই তো কুত্তা ভালো নি কুত্তা ভালে কুত্তা বলে কুত্তা ফালিয়া মানুষ মারাইয়া লো আইলা ও এটা অবস্থার মাঝে বুঝছো নি তখন তুমি কিতা করো তেমনি জামাই মই আসো নি বিয়া শাদী হইছে নি চিনা পাইছো আমার কেউ নাই ওতে তো মরতাই যার কেউ নাই এগু মরে ফানির মরা কোনো সময় পায় না আর ফানির তলে দিয়ে দিবে বুঝছো নি বিপদ করবাই কিতা দুনিয়াই ওলা চলে ও তো ও লাফাঙ্গার ভুয়ারে গেলে এরাম হুঙ্গা উদমার বাচ্চারা গেলে এরাম কোনো কাম কাজ লাগে না ফুল ছিল ঠিক সেইটা বলে তার দক্ষিণ বাড়ি আসি খরা কারণ কিতা করবাই তুমি ব্যবস্থা করে ইনজেকশন মারাও আর না তো বেমার হয়ে যাবে বুঝছো নি ভাইসা হ্যাঁ ইনজেকশন মারাইতাম যে আমার কাছে তো পয়সা নাই আমি গরিব মানুষ খেয়ে দিত আমার পয়সা আমার কেউ নাই দেখতে আচ্ছা খান দিও না যার খাও নাই আল্লাহ আছে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ একটা ব্যবস্থা করিয়া দিবা এটা ইনজেকশনের দাম কত 1400 গরিব নয় একটা দাম 1400 নি ও দেখো ডাকাতি ডাকাতি এগুলো চিন্তা করো তাই এই যে কুত্তা বিলাই তো মানুষ রাস্তাঘাটে আটবো খামড়াইব মানে এইগুলো ঔষধ বাদ লাগাই দিয়ে 1400 টাকা মানে কুত্তা বিলাই খামড় তো বড় লোকে খাইতো না সেতো থাকো তার গাড়ির ভিতরে খাইব তোমার আমার লাগানো মানছি বুঝছো না এবার 1400 টাকা ইনজেকশন মারাইতো বিলা আপনি যদি পারেন আমাদের পুরো সাহায্য করুন। আমি তো অত টাকা লইয়া বার হইছি না বুঝছো নি আমি অত টাকা তো দিতে পারতাম না 1400 ধরো ও 3000 আছে 214 2800 আর 200 টাকা গাড়ি ভাড়া দুইটার পয়সা আমি দিলাম আর ওলা দেখো বিত্তবান যারা আছে তারা গেছে আমি অত বিত্তবান মানুষ না বুঝছো নি ও দুইটা মারাও না আপাতত মারা ইয়ার চিকিৎসা করো আর দোয়া করো বুঝছো নি আমার লাগি না তুমি তোমার লাগি দোয়া করি। আল্লাহ আপনার ভালো করুন। আচ্ছা যাও আসসালামু আলাইকুম। এই করা করবো এই যে ফুল সিরা তো এটা একটা ফাপ এটা অন্যায় এই যে ফুলের সৌন্দর্য মানুষের দেখতো প্রকৃতির সৌন্দর্য তুই যে নষ্ট করে এই দায়িত্বটা তোরা খেয়ে দিল এটা ঠিক চাওয়া কিতা কিয় ঠিক চাওয়া এটা কথা দিয়ে বাড়ি যা খবরদার হইলে আমার কোনোদিন সময় গাছটা জিও করিস না তোমরা লাগান তোমরা একটা বনদস্যু হইয়া বইতাছো কোনো জাতের গাছ রাখা নাই গাও দেশ অক্সিজেন পাইতে হবে দেখি এই গাছগুলো যদি না থাকে তাহলে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাইতো না চি ইয়া আল্লাহ এবার দুনিয়াত বালা মানুষ আছে বেচারারে আমার সমস্যার কথা কইতো বেচারায় কোনো প্রশ্ন করলো না সরাসরি আমার সাহায্য করে দিল। আল্লাহ তুমি বেচারারে হায়াত দো এবার দুনিয়াত বালা মানুষ সকল আছে আজকাল মানুষে কত প্রশ্ন করে সাহায্য তো দেওয়া দূরের কথা মাতাইতে যান ঠান্ডা করি নাই বেচারা তো কোনটা মাতাইল না। মামু ভালো নিবা কাম করে রে বাবাই খামো বাকি দিও কিতা গো তুমি আমার ধীরে ধীরে নিকানটা ডাক দেও বা করার কিতার লাগি গো মাইসা আমার বেটার কত খামো খাদ্য যাওয়ার লাগে কিন্তু হয়েছে কোনো সমস্যা নেই আমার পুরো সাহায্য করেন না। ও
ও মাই আস্তা দিলে তোমার দোয়া দেখা কিতার লাগি সাহায্য করতাম কেন সাহায্য করতাম তোমার সমস্যা কাম কিতা তোমার দেখতে তো লাগে জোয়ান বেশি তুমি সাহায্য ছাড়া মানুষের কাছে এলাকার রাস্তা রাস্তা আটিয়া বিষয় কিতা আমার খুলে পৌঁছা দিই ও ভাইসা আপনি তো আমার বাইরা দিক দেখরা বাইরা দিক দেখতে তো জোয়ান লাগে কিন্তু আমার ভিতরে কোনটা নাই ভিতর মুখা এমনি তো বেমার আজারে লোক সারে না এর মাঝে মাইলোর কুত্তা মারি দিছে কামড় ভাইসা কুত্তা কামড় মারলে বলে 18টা ইঞ্জেকশন দেওয়া লাগে আমি মাত্র 2 দিছি ভাইসা আর বাকি কোন দিতাম পারছি না টাকা পয়সা নাই আচ্ছা রে গো আমার লাগে মানুষের কাছে যাই না আর কি সাহায্য লাগে যাই রে মানুষের আচ্ছা এলা খান খাটি করিও না ওগো ও তোমার আমি কিরা খান বিশ্বাস করতাম পৌঁছান দেখি যে জামানা বাড়াইছে বুঝছো নি মানে আনা কামে যে কোনো একটা কারণ দর্শাইয়া যে স্যার গেছে বেল্লাতি সাহায্য খুঁজিলাই ওখানে জামানা তো মানুষের বিশ্বাস করা যায় তার আগে তুমি আমার দেখে বেঈমান মনে হননি আপনার না না বেঈমান মনে হন না আমার আটুর উপরে কামড় মারছেন না আমি আপনারা দেখাইলাম না ভাইসা আল্লাহ বুঝছি আটর উপরে খাওয়া মারলে তার দেখা যাইতো না মহিলা মানুষ যেহেতু তুমি কিন্তু তখন বিষয় হইল গিয়া এই ধরনের দান্দা তো অনেকেও করে মানুষে তো বিশ্বাস করা যায় না। তার আগে তুমি আমার হকাম প্রশ্নের উত্তর দেও তুমি যদি সঠিকভাবে আমার প্রশ্নের উত্তর দিতে পারো তো আমি চেষ্টা করবো তোমার সাহায্য সহযোগিতা করা আমি হইলাম গিয়ে সচেতন মানুষ চাইলেও বেল্লাতে করে সাহায্য সহযোগিতা আমি করতাম পারিনি আগে কারণটা আমার বোঝা লাগে প্রথম প্রশ্ন তোমার স্বামী নাইনি মানে জামাই নাইনি না ভাইসা ইয়া আল্লাহ, জামাই কি বাবা আপনি মুরুদা তো বিয়া দিলাইছিল বেটাই আমার ভালোই গেছে কি ওহো কোন দোষে ভালো হয়ে গেল মানে তোমার কোনো দোষে ভালো হয়ে গেল না বেচারা খাইছো তো খারাপ সিনা ভাইসা বেচারার গাইছিল খারাপ মদ গাঞ্জা খায় আর আমার মাইর দূর করে আমার বাবার বাড়ি থেকে টাকা দিত আমার বাবার বাড়ি তো গরিব ভাইসা টাকা পয়সা পাইতাম ওই ও দিতাম পারছি না করে আমার ভালাই দিয়ে গেছে কি ওহো ভালো করছে ভালো হয়ে গেছে কি তোমার উচিত আছে তারে ভালো দেওয়া তার বাদেও যাওয়া হে তোমার ভালো হয়ে গেছে কি ইলা গম খাওয়া বেটা তো সংসার না করেও ভালো আর আজকাল করে সামান্য বড় খারাপ হয়ে গেছে বেল্লাতে যে চাই নেশা শিখিলা যাই হোক তখন তোমার কত টাকা লাগবো এটা ইঞ্জেকশন দিতে একটা ইনজেকশন ভাইসা কইছে ডাক্তারে 800 টাকা করে একটার দাম জি দেওয়া লাগে 18টা জি ও পর্যন্ত কতটা শেষ হয়েছে দেওয়া মাত্র 2টা দিছি 2টা দেওয়া শেষ হয়েছে জি ওহো। বাকি 16টা রইছে 16টা আর রইছে। তো ওষুধ পানি রইছে না এটা তো রইলো ইয়াল্লা অত টাকা গরিব মানুষ তুমি কই ভাইবা এগোছো এর মানে আমি সম্পূর্ণরূপে বিশ্বাসও করতে পারবো না সাইডও ভাই তো দুর্নীতি বা সকল বাড়াইছে বাটফা সকল বাড়াইছে খেয়ে বালা খেয়ে মন্দ গো মাই বুঝেও যায় না বুঝছো তারপরে আমি বেকার মানুষ খাম খাজও আমি খড়ি উড়ি না বুঝছো নাকি ধীরে ধীরে নিটানটা চলি তো না এখানেও বালা না তোমার মনে হয় না আমি বেশি সহযোগিতা করতাম পারবো ও 20 টাকা আছে আচ্ছা আরও খান প্রশ্ন আমি করি চাই টাকা খান দেওয়ার আগে পয়লা প্রশ্নটা আমি করলাম জামাই আছে কিনা এখান তো আপনি কইলেও আপনার জামাই গম খায় গেছে গিয়ে মাইরি হইলে ফালাই দ্বিতীয় প্রশ্ন রইল কি আপনার জামাই বলে আপনার ফালাই তুই আপনার মা বাপ ভাই বোন তারা খায় কইনা জুনো ভাইসা আমার মা বাপ কেউ নাই আমি আমার মা বাবার করে একলা বসলাম বুঝছেন ওহো বাবা বাঁচিয়া নাই ভাইসা আচ্ছা খান দিও না মা বাপ আমারও নাই কিতা করবা দুই নাইট মা বাপ মরলে বোঝা যায় মা বাপ কি জিনিস আসলা আচ্ছা সমস্যা নাই বেকার মানুষ তো আমি আচ্ছা আরো খান প্রশ্ন করিলে আমি ও সর্বশেষ প্রশ্ন খান করবো দেখা কিতা আর কয়জনে দিছে ও হিসাবটা আমার দেওয়া যাইব না আমি ফয়লেও দিলাম ও ভাইসা আমি আপনার অত প্রশ্নের উত্তর দিতাম পারতাম না আপনি যদি আমার সাহায্য দিতে হয় তো দেউকা না দেওয়ার হইলে নাই আপনি আমার জেলা প্রশ্ন করা মনে হয় আমি আপনার কাছে স্কুলে ভর্তি হওয়াতাইছি আমি তো স্কুলে ভর্তি হওয়াতাইছি না সাহায্য তুললে হাসপাতাল ভর্তি হইতাম করি আইছি দিবার হইলে দিলাও কা না দিবার হইলে যাইন কি আমি বেজার হইতাম না না রে গো ইলাখন কইও না রে গো তুমি সাইরো ভাই কইলাম জেলাখান বাট পারি সিটারি বাড়ছে ও তার লাগি তোরা সরসাইরা বালা কইরা সরসাই যদি সাহায্য না করি ও টেকাগুন আমার কষ্টর টেকা তুমি যদি কোনোবাই যদি না যদি উল্টাপাল্টা খামর লাগাই যাও তা ফাফের বাগিদার তো ধীরে ধীরে নিকান আমিও হই ও তার লাগি টেকা দেওয়ার আগে আমি বাবরা টাকার কথা আছে না নি বাবিয়া করিও কাজ করিয়া বাবিও ও তার লাগি বাইকটা চিন্তাইটা করলো এই যাক সমস্যা নাই ও নেও 20 টাকা আমার বাংলা 10 টাকা ফেরত দিলাম 10 টাকা ফেরত দিলাম 10 টাকা ফেরত দিতাম জি ভাইসা আমার কাছে কোনো টাকা নাই ভাইসা আমি আপনার ফেরত দিই মুকিলা আপনি যদি সাহায্য দেওয়ার হয় তখন দেউকার নাইলে দেউকা আমার লাগতো না আল্লাহ তুমি তাই যাবলা সাহায্য সহযোগিতা বাড়াইছে নিয়ম করিয়া মাজন গরু গিয়া কিছু বাংতি আমি আদি পয়সা হলাতে মাইছে তোমরা কত বড় বড় নতকল দিব যাতে তোমরা বাঙ্গাইয়া ফেরত দিতে পারো বুঝছো নি বিষয় তো ভাইসা আপনার লাগার এলাম ফেরত চাইছে না আপনিও পয়লা চাইলা না আমি সচেতন মানুষ যাই হোক সমস্যা নাই 20 টাকা নেও গিরে আমার লাগি বলাইয়া দোয়া কইর বুঝছো নি আমারও বেমার আজারে সারে না আর প্রশ্ন করছে বলে বেজারইও না আমি সরসিয়া দেখলাম বিষয়টা আসা কি মিশা মানুষের মানুষ
কত সময় মাতাইয়া আমার মাত্র 20 টাকা দিল আমার কই তারা 10 টাকা ভাগ না দিতাম মাতাইয়া যে আমার সময় খান খাইলো আর 2 বছর হয়ে গেছে চাইলে তো আমি আর বলন খাইলাম মনুস কোলা দিল আমার অকল খাতা ভালো আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম কিতা গো বোন কিতা বিছু তোমারে তো এই গাঁত কোনোদিন দেখলাম না ভাই সাহেব আমি গাঁও থাকি না আমি থাকি ফসপর গাঁও আমি এক অভাবী মানুষ ভাই সাহেব আমারে তোরা সাহায্য করুক কি তো হইছে তোমার সাহায্য করতাম আমারে ভাই সাহেব কুত্তা আমার বাড়ি কি দিছে কিতা কো একটু হরিয়া থাকো 14টা বলে ইনজেকশন মারানি লাগে আমার কাছে কোনো পয়সা নাই ভাই সাহেব আমারে তোরা সাহায্য করুক সাহায্য করতাম আমি তো বার হইছি শোনা একবার আমার কাছে তো পয়সা করি লইয়া করি আমি যাইতাম আর ওখানে টাকা ভাই সাহেব আল্লাহ আপনারে দিবা ধরো 100 টাকা নাও যাও ডাক্তারি করাইলি ফকিরের ভুয়াই 100টা টাকা দিল দিন দিন যেমন মানুষের মন খালি বুড়ুর 100 টাকা আজকাল কিন্তু হয়নি কিতাবি জিদ ইসলাম ভাইয়া ফোন দিয়া নাইয়া তাই না দিকে খবর নাই আমরা বয়াত রাখলা কিন্তু আমারও কইলা যে ওখানে আইবার লাগে কিতা কাহিনী কিতা দরকারে ফোন দিলা তানি ব্যক্তিগত দরকার তো ফোন দিতা না অবশ্যই ও অবশ্যই কোনো মানুষে বইব তাই তো আবার মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না যে স্যার দুঃখ কষ্ট দেখলে তাই ফাঁকি হয়ে উড়াল দিলাইতা চাই ওটা তো এটাও তো পজিটিভ দিক তাই না কত আইছে আইছো নি তোমরা এটা বিষয় এটা জয়নুল্লাহ ভবন বালা আছো তোমরা তোমার তান্তে জরুরি এক খবর দিলাম একজন অসহায় মহিলা বিচারির কান্নাকাটি দেখিয়া আমার মনের মাঝে খুব কষ্ট লাগছে আমার কাছে লাগছে বিচারি খুব অসহায় বিচারির সাহায্য দরকার আর বয়সের তোরা চাপ আছে চেহারার নাম তখন বিচারিলাই কিতা করা যায় আমিও মাত্র জনের লগে মারছি যে জেড ইসলাম ভাই যেহেতু খবর দিছে অবশ্যই কোনো মানব সেবার কাম হইব তাছাড়া জেড ইসলাম ভাই তো জীবনের ব্যক্তি কামে আমরা কোনো কষ্ট করাইছি না কোনজন আমরা কিতা করতাম পারি আসলে তখন আমার একটা বুদ্ধি তো যেহেতু একজন মানুষ বিপদে পড়ছে আমরা হকলে মিলিয়া তাদের সাহায্য সহযোগিতা করিয়া বিপদ থেকে উদ্ধার করি একজন মানুষের খান্দার দ্বারাই কিন্তু উচিত আমরা দ্বারা আমরা তিনজনে মিললে একটা ব্যবস্থা হইলে আমরা তিনজনে মিলিয়া হইতো না আর্থিক সাহায্য করা লাগবে আর্থিক সাহায্য করলে ভালো হইব কারণ আমরা তিনজনে আর কত দিব বুঝছো আমরা গাঁও বড় বড় যেবা যারা দিতে পারবো তারা খান্দা তো আটি আমি 500 দিব নে আমার সি 500 দিলাইলাম আমি আমি দিলাম 300 এখন তো একটু সমস্যা মজা আছে ঘর থেকে পাইলাম না আচ্ছা এখন ঠিক আছে এই ইগুনতে খালি হইতো না আমরা গাঁও তারও 2-3 জন গেছে আটা লাগবো আটিয়া বড় একটা অ্যামাউন্ট তোলা করিয়া যদি তা না তো দেই হয়তো তার উপকার আইব কিছু সমস্যা না আমরা তো গিয়া খোলাটা মানে সুস্থ যে দিল লইলাম যে যত দিল লইলাম সেখানে খারাপ হয় না তোমরা তো আর খামুম না 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 এই সমস্যা নাই এটা খামো আমরা আর আগাল যাই তার এক কাম করো যা যাই খুব মাতার অন্য গিয়া দেখি 2জনটা কইয়া আর একটা বিষয় রে বাজে সাইকেল যে কুস্তায় আনতে তো মুখ ফেলাই লাভ নাই আমরা আগে দেখি খার কাছে কুজাতে হলাম দেখে দেখে এই কুস্তি তো দেখিয়া খুঁজবার মানুষে তো জানে আমরা যে খুঁজিয়া আমরা এটা টাকা দিয়া নিয়া দোকানও মেলাতে এটা পয়সা উড়াই না কিনা না, আমরা তো মানুষের উপকারও লাগিও লাগাই টাকাই আও আমার লগে আও আমরা বিশেষ কিছু বাকি আছে আর কি জ্বালা রে জ্বালা এক জ্বালা শেষ না হইতে হইতে আরো জ্বালাই আমার লাগি খারত কাটু চালি ভাই ও কাটু চালি ভাই বাড়ি দিবা আমি রে বা বদর মুইছি রে বা ওই তাড়াতাড়ি আরো আমি একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি রে বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বিষয় আর বিষয় রে বা আমার ভাই ওকে তো আমার সাথে রে বা জানো তো বলা কখন মা বাজারও গাড়ি স্ট্যান্ড লাগাই দিছে নাই তার মধ্যে আটটায় তো রাখছেন দেবা লক্ষ্মী ভাই তুমি আমার লগে আও ওখান থেকে আমার উদ্ধার করে দেবো কোনো আটকি দাও তোমার বাইরের কোনো মা তো আমি যাওরা নাই তুই তো বেটা বুঝছত নি তুই তো নিটান্ডা নিরাইয়া চললে ই গাঁর মাঝে খেয়ে কোনো বেদার বাজার করছ কিন্তু তোর ভাই ইগু তো আগুন ফমা দে ইগু বাতাসর লোকে দৌড়ে হ্যাঁ মানুষের লোকে খেউর মানে না আমি দিনকে এক বিষয় লিয়ে মাতাইছিলাম ওরে বাবা গা গা হয়ে উঠছে এ তো বিয়াদব এ বিয়াদব তো কোনো জায়গায় গিয়া সম্মান পাইতো না হে একটা না একটা বিপদে পড়বো ফোরছে অন হে তার উদ্ধার হইয়াও আমি তা যাওয়া নাই
ইয়াল্লা রবা কাটু ছেলে ভাই ইলা মাতিও না রবা তুমি যদি মুখ ফিরে ইলাও আমরা খারখান্দাতে আমরা এই অত্র গাঁর মাঝে তোমার জ্ঞান বুদ্ধি একটু বেশি ভালো আছে রবা মানুষে তোমার কথাবার্তা শুনে তোমারে মানে আমার বাড়িতে আমি আর ফালাইতে পারতাম না ও তার লেগে হইলাম এবার দাদুরে আমি একটা উচিত শিক্ষা দিব তুমি খালি আমার ওখান থেকে উদ্ধার করে দেওয়া রবা মান সম্বন্ধে একটা বিষয় বান্ধিয়া রাখিয়েছে বান তো আর এমনি দিছে না নিশ্চয়ই এমন কোনো অপরাধ করছে যেটা লাগে তারা বান দিতে বাধ্য হয়েছে আর না হইলে এগুলো আমরা অত্র এলাকার বাজার তারা কি তা চিনে না নিয়ে আসছে অবশ্যই চিনে এ নিশ্চয়ই এমন কোনো নেককারজনক ঘটনা ঘটাইছে যে ঘটনার কারণে মানুষের বান দিয়ে তারা তৈরি বাধ্য হয়েছে তুমি এক কাম করো আমার কথা বুঝো এর কিছু শাস্তি হোক সাজক মানুষে যখন ভুলগুলা করে তখন যদি তার প্রতিরোধ না করো এগুলোর প্রতিকার না করো তাহলে কিন্তু সে বারবার ভুল করতে থাকবো এ সাহেব আইব এর লাগে একটা শিক্ষা হওয়া দরকার কেউ নাই দিন ভাইতে আমার ওই বাইগুতো আছে ঠিক আছে অবশ্যই তার শিক্ষা হইতো মানুষই তার শিক্ষা দেওয়া হইতাম নিজের উপরে খারাপ লাগবে এর লেগে আমি চাইছিলাম তুমি যদি ফারতায় আজকে এই ঘটনা ঘটে না তাহলে তোমার শিক্ষাটা থাকলো না তোমার শিক্ষা কার্যকর হয়েছে না বিদায় গিয়ে এই ভুলগুলো অন্য ওখানেও চাইলাম তুমি যদি আমার লোকে থাকি যাও তাহলে ছুটে আনার পরে আমরা ওই সময় টাইট দিতে পারবো তোমার দেখাবে আমি টাইট দিতে পারবো দেখ আমি কাটু ছেলে বাইরে বুঝাই লিয়ে আইছি কত টিকে ওখানে এর বাদে যদি তুই কোনোদিন খারাপই করো বা কোনো ধরনের অন্যায় করো কাটু ছেলে ভাই কিন্তু সাথ দিতাম না তোমার কিছু আবার মান দিত না তেও শেষবার কিন্তু ও শেষবার আমি আর দিতাম না আর আমি কোনদিন আইতাম না আমি যদি আর কোনদিন এটা করেন আমি কোনদিন আইতাম না লক্ষ্মী ভাই আচ্ছা ভাই গো ভাই ওইটা লাগে আসছি তো ভালো হয়েছে তোরে ভাই তুই তো ওরে খালি খেলালি করো তোরে তো বারবার কই এর বাদেও তুই শুনিয়া না শুনার বান করো গত কয়েকদিন আগে আইলাম একজন মুরব্বী মানুষ তোরে খাস কইলাম যে একজন মুরব্বী মানুষ চিকিৎসার লাগি কিছু টেকা দোলা করলাম তোরে কইলাম এর বাদেও তুই উল্টা পাল্টা মারলো আমারে কস আমি দান্দা খুললিছি ওসা করছিলাম আজকে আইসি আবার বেহায় আল্লাহ একজন অসহায় মহিলা মানুষ ঠান্ডে তোরা সাহায্য করা লাগে না তুই আমরা লগে তার শরীর সাহায্য তো করতাম তুমি যে 2 দিন পর পর ইয়ারে আইরা ইয়ারে তো কিলা সাহায্য করতাম কোসাই তোমার কোনো দান্দা আছে নি না এই আমার দান্দা হইতো না আমার কিতা আল্লাহ কম দিছ আর আমি দান্দা খেলে ওলা ঠকিয়া ঠকিয়া খাইব নি মাইছরে তোর কি তুমি কি দিকা নাইলো কিলা আইলো তুমি তো 2 দিন পর পর খাই লইলা গরু আইলা যে ডেইলিও এখন আওয়াজ দিচ্ছি আচ্ছা তেরা মাতিস না এখন আমার বাবাই নাই যে আমি এর আরে লইয়া আই না তোর কাছে কি সাহায্য নি আমার চলা লাগবে এটা তো বেকামাল আচ্ছা বদলে তুমি একটা কথা শুনো তুমি লাগে আমরা সব কিছু সেরা ব্যবসায়ী আমরা মাঝে তোমার ইনকাম তো কম নাই এর লাগে তোমার চাইতা 500,000 তুমি থেকে দিবাই নিবা ব্যবসায়ী তো ঠিক আছে এর লাগে ডেইলি আইতাই না আর ইলান ব্যবসায়ী না তুমি তো হিসাবে ব্যবসায়ী তোমার তো প্রচুর ইনকাম তুমি তো এমনি না যে নানান টাকা দিও আর পয়সা বেশি হইলে দে কিটা হুন আমার কথা হুন একজন অসহায় মহিলা তাই খুব বিপদ আছে আমরা যদি হকলে মিলিয়া একটা সাহায্য তাইন্ড করি আর তাই বিপদ থেকে উদ্ধার হই আল্লাহর কাছে দোয়া দিব বা দোয়া ভাই দেও আমরা তোরা যা পারো মন থেকে সাহায্য কর বুঝছি তখন তো আমি তো বুঝতে পারলাম না আসলে তোমরা তুমি দিন বাজার কমিটির সভাপতি হইলে বা তুমি ইলান করলে হইব নি দেও দেখো তোমার যে সাহায্য না পেলে আমরা কার কাছে যাইতাম কোসাই সেটাও আমার নাই রো ধরো 200 ধরো 500 টাকা এখান দেবে না টাকা নাই 2 দিন পর পর খালি সাহায্য করবো অত সাহায্য আমি কইতে আচ্ছা ঠিক আছে ও দেওয়া শুরু করলে আস্তে আস্তে তোরা করইব আল্লাহ তোকে গীতা তুই বড় করে দিতে দোয়া করি তোর লাগে আচ্ছা যাও আর ইলা 2 দিন তুই পর খাম না থাকলে আইও আমরা লগে আমরা গাঁর হকলের কাছে থেকে আমার কাম লইয়া। আছে আমি বাজারে যাইতাম আমরা লগে আইব বেটির কাছে দিয়াই মনে হস্তান্তর হবো, তুইও তাকে লগে না তোমরা দেও আচ্ছা তুই আর যা আচ্ছা আর 2 দিন পর পর ইলা আইও না খালি কিতার লাগে যে এরা কিতা আমি করি হ্যাঁ দিছে তো কি খার অভাব নাই তার খাওয়ার তো দেও নাই ও টাকা ইনকাম করে থাকি তা আমি তো দোকান বাঁচলাম বুঝলাম বুঝছো তোমার বাইরে দুষ আছে আরো জনের মাইল লইয়া হে মাথা ঠিক হইছে না হ্যাঁ ও যে মাই তোমার উপরে আনলো আর ও যখন অঙ্ক আমরা মাথিয়া তারা লইয়া এলাম আমরা লগাইলো না খালি এইটা মাঝে লাগবে অত করে সপ্তাহ মাঝে খালি জম লাগবে তোর বিধি খাই তো মনে হয় বললাম সামনে সামনে খাওয়ার কথা না আমার মনে হয় তার তো তুমি ফাঁসবা আমার মারাই খাইলা রে বাবা এই মাতি লাভ নাই তুমি বাড়ি যাও তুমি দেখো হইব না ওই ভাই ধন্যবাদ ওয়ালাইকুম সালাম কি দাবা তুমি তাহলে সকল মিলিয়ে ব্যায়াম করিবা না যাইতাম মাজরাটি কেন একজন অসহায় মহিলা তার লগে দেখা মাজরানি দোষ হয় মহিলা কি দিয়েছিল সাসাদি তাই আমরা গাঁর না গাঁরই তো আপনি সিংলা নেই বুঝছেন তাই পার্শ্ববর্তী এলাকা তাই খুব অসহায় আর এবং অসুস্থ একজন মানুষ ও আমরা কাছে আইয়া আমরা সামনে হরি আমরা কাছে সাহায্য চাইছ ও আমরা অন্য আশ্রয় দিছি আমি আশ্বাস দিছি যে গাঁর হকলর কাছ থেকে লইয়া আপনার বালা একটা চিকিৎসার একটা দান আমরা করবো না ও এটা তো বালা উদ্যোগ তুমি দেন যেটা লইছো সকলে মিলিয়ে কিন্তু বালা উদ্যোগ সুন্দর উদ্যোগ কিন্তু আমি তো এটা কোনো লিমু পাইলাম না সাসাদি আপনার বাড়িতে আমরা গেছিলাম অবশ্য আপনি গরু আসলাম কোনো বিচারও আসলা চাইছে কইস ও আর আপনারা খাওয়া হয়েছে না ভাবছিলাম যে দেখো হইলে বাদে কইব না তো আমরা অবশ্য বন্ধু বান্ধবী মিলিয়া বা কিছু তোলা করছি তাইকো ভাল লাগো মহতি উদ্যোগ ভালো হয়েছে আপনারা ভাইলাম সাহায্য আপনি তোরা শরীর হোকা কিছু সাহায্য করুকা বিচারে খুব অসুস্থ
অসুস্থ ইনো খারমারি রাখছো ও সারং তারা বাড়িতে রাখছি বাজারে ও সাহায্য বলতে উনকু আসলে এখন মানুষ অসুস্থ চিকিৎসা তো দরকার তখন এই গাঁও থেকে কত তুলছো কিলা কিতে হইব চিকিৎসা কত লাগবে ওটা একটা বিষয় জি এক কাম করো কয় বদর আইও দেখি এই মনে অসহায় মানুষের কি তো অবস্থা আর ও ওখান কিন্তু আরো ভালো হইব একজন মুরব্বী মানুষ আমরা লগে থাকলে বিচারিও খুশি আর কই থেকে কই চিকিৎসা কিতা লাগবে না লাগবে বুঝবো না রোগ কিতা ওটা বুঝবো না ভালো বুঝে বাদে তা করা লাগে আমরা ঠিক আছে। কোনো ইয়া করব এমনি কিছু তুলছো না তুমি তাই যে মোটামুটি তুলছি আমরা সবার কাছে আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে চলো। সবে দিতে চায় না যে বন্ধু কত বড় ব্যবসা করে তারে কইলাম এ আর মুড়াউড়ি একটা আছো যে গরম পড়ছে তা কয়েকদিন হইলা খেয়ে না নিয়ে দিদা এগুলা গেছে এখনো পর্যন্ত কোনো খবর নাই হাজার কাম করা যাইতো না কি করব বাক্কা দিন যাওয়া নাই তো খালি করো খালি দে ওখানে দিস ও ভাই না রে করো নিকো একটু বাড়াও আমার চাচা আইছে ওজন সেবা করো একদম মানে সরাই দাও না ও মরিলা আসা ও আমার চাচা ও কুত্তা খামর মারা বাদে না ও তানোর ইঞ্জেকশন লাগে 14টা ও তানো এলাকা তিলা সাহায্য ভাইরা না ও আমরা ভাইয়া থানতে অন্য রাখছি বুঝছেন আর তাইলে ডরাই রাখো আতঙ্কর মাঝে আছে ইঞ্জেকশন যদি হলি দিতে পারই না না জানি কিতা হয়ে যায় ও একটু অফলে মিলিয়া কি আমরা সাহায্য তুললাম ও আপনি আইসেন আমরা দেখো কা অফলে মিলিয়া আমরা বিচারিরে উদ্ধার করি আর ও আমার চাচা বুঝছেন খুব দানবীর দানশীল মানুষ আমরা এলাকার বিচারি মুখ্য বিচারি গাঁর মাতা দেখো কা চাচা পাতি কাট আমারে সিনচুনি দেখছেন বাড়িলে আমার সাথে ছানি পড়ে গেছে আমি মালা করে করে কার করতাম পারি না আমার টার করা লাগবে আমি কিন্তু তোমার চিনছি গো আমি তোমার মনে করে দেখো 2 বছর আগে 20 টাকা দিছিলাম 10 টাকা ফেরত নিছিলাম কি তোমার সমস্যা আছে কিন্তু কুত্তায় কামড় মারছি ইনজেকশন দিতে হবে ঠিক না কাটুশালি ভাই আমি 20 টাকা দিতাম আসলাম বুঝছো নি পরে 10 টাকা আমি ফেরত নিছি আমি চিনছি ভালো হইতা কি বেচারি তো 2 বছর আগে কুত্তায় কামড় মারলো তোমারে কুত্তায় কামড় মারছে তোমারে যে কুত্তায় কামড় মারছে আমি যে টাকা দিয়া দিছিলাম ইনজেকশন মারার লাগে মনে আছে ইয়াদ করতে পারাইনি আমার আমারও তো কুত্তা 2-3 বার খামড় মারছে কে কোন সময় সাহায্য দিছেন আমি আসলে এখান কইতাম পারলাম না আর তাদের 2-3 বার খামড় মারছে শরীরটা আমার দুর্বল হয়ে গেছে কখনো মাথা চক্কর দেয় কুত্তার লগে তোমার দুশ্মনী কিতা কুত্তা খালি তোমারে কামড়াই দিল এ বেটা ওই যে তোমরা অত কষ্ট কষ্ট করি এই যে টাকাটা যে দোলা করছো সহযোগিতা করার লাগে হারে সহযোগিতা করো ইবি এটা বাটফা চলো ভাই আমি দেখি তা হই যেমনে মার মুতাবা করাবার পুরিয়ে আমার কাছ থেকে টাকা লইয়া গেলে কুত্তা কামড় হইয়া হে আমি তোরা দিলাম ভাই হুন সুজা আঙ্গুলে দিয়ে উঠে আঙ্গুল কিলা তেরা করা লাগে কেন আমি বালাইলে জানি এই বাটফারি তুই কয়দিন থেকে শুরু করছ কয়দিন থেকে শুরু করছ তুই এবারে বাতি যায় তোমরা রে আসলে ইগে তো গুরুন্ডিত ফালাইছে গুরুন্ডিত ফালাই দিয়েছে ফালাই এই ঘটনা ঘটাইছে আমার কাছে সেম আজ থেকে 2 বছর আগে আমি পাইছি ও জুয়েলও আছি আমি পাইছি তাই আমাদের জিজ্ঞাসা বলে কিতা সমস্যা ওলা খান দিয়ে উঠে বলছে কেউ নাই নাই মা নাই বাপ নাই কোনো নাই ইঞ্জেকশন আমি ইঞ্জেকশন টাকা দিয়ে দিয়েছি বেটা বুঝছো আপনি ইঞ্জেকশনের টাকা থেকে 2 বছর আগে দিয়েছি আমি নিজেও দিছি আমি 20 টাকা দিতাম আসলাম পরে 10 টাকা নিছি ওই যে তোর 10 টাকা তো উজিয়ে বন্ধ কর আমি ইঞ্জেকশনের টাকা দিয়ে দিয়েছি আমি টাকা 2 বছর আগে কুত্তার খামর ভালো হওয়ার কথা টাকা তুলি কিতার লাগে ঘটনা এটা নাই ঘটনা এগুলো বাটফারি গুলো সিটা ও এক কুত্তা কামড়ের কথা কইয়া ও তাইকো বাণিজ্য আরম্ভ করছে ও থানা রোটেশনে চলিয়ে যাইব এখন বাদে এখন আল্লাহ কি জামানা পড়ছে বেটি মানুষ হইয়া কি বার্তানি করে ব্যক্তি তুমি বুঝতে নাই তো আজকাল যে সমাজ খেগু বালা খেগু বাদ যা তুমি কল্পনা করতে পারতে না মানুষে মুখর সাইজে মুখোশ লাগাইয়া আসে কোনো লাগানো ধরার কুদরত নাই এলাকায় দুনিয়া থেকে বিশ্বাস উঠে যাচ্ছে কাটুশালি ভাই দেখো আমি আর কোনোদিন কোনো গরিব অসহায় সাহায্য করতাম নাই তিন না এই বেটে এটা জিনিস চিন্তা কর ও দেখ এটার তফি কোনো দায়িত্ব 10 টাকা দিছে তখন সিদ্ধান্ত লইছে কিনা আর জিন্দেগিতে কোনোদিন কোনো মানুষের সাহায্য সহযোগিতা করতো না এখন প্রকৃত অভাবী যার সাহায্যের প্রয়োজন এত টাকা খাইল সেটা টাকা খাইল তোর বাট ফারিবে কারণ চুপ থাকো তোমার কোনো কথা নাই তোমার কোনো কথা আর এই সমাজে বিকতো নাই যে সমাজে বিকবো ও সমাজে গিয়ে বিকাই শুনো তুমি আমার কথা এই যে তুমি যে কামটা করছো এই যে জঘন্য একটা কাম করছো এতে করিয়া সমাজের যারা দানশীল মানুষ সকল আছে এরা তো যারা আসলে সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে এরা দান খয়রাত করতো না সাহায্য সহযোগিতা করতো না তখন প্রকৃত অভাবর মানুষ যারা সহযোগিতার প্রয়োজন হইব এরা কিন্তু বঞ্চিত হইল শুধুমাত্র তোমাদের প্রতারণার কারণে
এই যে তুমি নিকৃষ্ট একটা মানে অপরাধ করছো, এই অপরাধের শাস্তি স্বরূপ তোমার এই মুহূর্তে আমরা পুলিশে দেওয়া উচিত। কিন্তু শুধুমাত্র মহিলার কারণে প্রথমবার মতো তোমার আমরা ছাড় দিলাম। কিন্তু যদি তুমি বালা নাও তাইলে তুমি শুধুমাত্র সমাজের ক্ষতি করে না, তুমি অভাব যারা সাহায্যের প্রয়োজন তারারও ক্ষতি করে। প্রত্যেকটা মানুষের অভিশাপ তুমি লওয়া লাগবে। এখন তুমি যে জিনিসটা করছো এগুলো একটার জন্য কি নিকৃষ্ট। এই কারণে তোমাদের মতো মানুষের কারণে আমরা সমাজও আসলে প্রকৃত সাহায্য যারা প্রয়োজন তারা সাহায্য সহযোগিতা পান না, এরা অভাব অনটনে মরে শুধু তোমার মতো বাটফারগুলোর কারণে। আমি একটা জিনিস বুঝলাম, সমাজের প্রত্যেকটা মানুষের একটা ইস্যু হয়ে গেলে ইস্যুটা ব্যবসা নিয়ে আরম্ভ করে দিই, ব্যবসা আরম্ভ করে দিই ইস্যুটা লইয়া। শুনো, তুমি মহিলা গতিকে তোমার এই প্রথমবার মতো মাফ করে দিলাম। আর কোনোদিন কোনো এলাকার কোনো মানুষের এই ধরনের প্রতারণা টোকানি করবে না, খুব অসুবিধা হইবে। একটা কথা মনে রাখিও, বিপদের নামে এই ধরনের দান্দাবাজি বন্ধ কর। অবশ্যই বন্ধ করতে হইবে। একটা কথা মনে রাখিও, সুরর 30 দিন আর সাউদের এখন যেদিন তোরা খাইবে এই দিন আর আন্টি করে ঠিক থাকতো না। তোমার বস্তু আজকে লিয়ে বারো ইকাও থেকে বারো আরে না বারো যাও, ও খারাপ মানুষ তো। ও দোকানে সুজাই যাবে আটে আর বারো সময় তেরো যাবার শুনো বাতি যাই। আমি আমার কথা শুনো, সাহায্য করতে হইলে সহযোগিতা করতে হইলে ওখান খুব বালা করে যাচাই বাছাই করিয়া সাহায্য সহযোগিতা করতে হইবে। কারণ সাহায্য সহযোগিতার নামে মানুষে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে। এর লাগি প্রকৃত যার সাহায্যের প্রয়োজন তারে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে হইব। আর এই ধরনের এই যে কুলাঙ্গার ওপর, এই কুলাঙ্গার ওপরে আমরা সমাজ থেকে বঞ্চিত করতে হইব। ঠিক কইছিস।